ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হলো। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে 14তম বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হলো। রাজ্যের 37টি সেন্টারে প্রায় 12,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিল। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের ডালখোলা সার্কেলে 3,500 পরীক্ষার্থী অংশ নিয়েছিল। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা হয়। বিজ্ঞান ছাড়াও অঙ্ক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। ইন্ডিয়ান মডেল স্কুলের অধ্যক্ষের দাবি, প্রথাগত পরীক্ষা ছাড়াও এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই অভিক্ষা পরীক্ষা নিয়ে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কি জানানো হলো শুনুন। আমি শ্যামল চন্দ্র, আমি একজন বিজ্ঞান কর্মী সদস্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন সদস্য, ডালখোলা শাখা। আমাদের এই পরীক্ষাটা বিগত 13 বছর ধরে হচ্ছে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ব্যাপী। আমাদের জেলায় ওই করোনার সময়ও অনলাইনে আমরা 2 বছর পরীক্ষা নিয়েছি। তারপরে এটা হচ্ছে আমাদের 13তম বছর। এবার আমাদের জেলায় 37টা সেন্টারে প্রায় 12,500-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আর আমাদের ডালখোলা বিজ্ঞান মঞ্চে 9টি সেন্টারে প্রায় 3500 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। উদ্দেশ্য কি এই পরীক্ষাটার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা জাগিয়ে তোলা। যেই জন্য আমরা শুধু কিন্তু বিজ্ঞান আর অঙ্ক এই দুটো সাবজেক্টের উপরেই কিন্তু পরীক্ষাটা নিই আমরা। কি বার্তা দেবেন অভিভাবকদের বার্তা যে বিজ্ঞান ছাড়া তো আমরা আজকের সমাজে অচল, তাই যাতে স্টুডেন্টদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি পায়, সেই জন্যই এটা আমাদের উদ্দেশ্য। বিজ্ঞান মঞ্চের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন মডেল স্কুলের অধ্যক্ষ। শোনাবো তার মতামত। মাস্টারমশাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকলো যে আপনার স্কুলের পরীক্ষা এবং সরকারি পরীক্ষা আর এই পরীক্ষার মধ্যে কি তফাৎ দেখলেন আপনি? দেখুন, সর্বপ্রথমে যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে বিজ্ঞানের প্রতি এই পরীক্ষার মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিটা ধাপে ধাপে যে বিজ্ঞান আমাদের জীবন চলার জন্য প্রয়োজন, সকালে ঘুম থেকে ওঠা বা রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান প্রয়োজন। তো বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের যে এক্সপেকটেশান, সেটা আমার মনে হয় এই পরীক্ষার মাধ্যমে তারা সেটাকে পরিপূর্ণ করতে পারছে। গতানুগতিক চকডাস্টারের মাধ্যমে ক্লাসরুমে আমরা যেটা শিখে থাকি, সেই পরীক্ষার থেকে বেরিয়ে ওএমআর শিটের মধ্যে ফর্ম ফিল আপ করা এবং সেখানের সঙ্গে বসে পরীক্ষা দেওয়া, এটা একদমই একটা অন্য অনুভূতি। আর এই অনুভূতিটা আজকে বোধহয় আমাদের এই ব্লকের অন্যতম একটা বিদ্যালয় এমস ইন্ডিয়ান মডেল স্কুল, এই স্কুলে 660 জন ছাত্র আজকে এই পরীক্ষা দেওয়ার যে আনন্দ, বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহ, সেটাকে তারা কিন্তু আজকে সর্বতোভাবে প্রকাশ করছে। এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু পরীক্ষা নিয়ে খুব বেশি কৌতূহল দেখলাম। বিজ্ঞান জানার প্রতি তাদের যে অধীর একটা আগ্রহ, সেটা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দুটোর মধ্যে তফাৎ কি দেখলেন? দুটোর মধ্যে তফাৎ বলতে এতটুকু বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা মাঝে মাঝে এই গতানুগতিকভাবে পড়াশুনো শুধু শিখছি, জানছি, প্রতিদিন স্কুলে যাচ্ছি, তার যে গণ্ডি পেরিয়ে অন্য একটা স্কুলে এসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টের ওপরে নিজের দখল কতটা রয়েছে, সেটাকে অন্যদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে যে ভাগ করে নিচ্ছে তার আনন্দটা, সেটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করতে পারলাম। সেটা কিসের সাথে? স্কুলের সাথে এই পরীক্ষা? হ্যাঁ, স্কুলের সঙ্গে। স্কুলের যে পরীক্ষা, আমাদের যে সিলেবাস ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর থেকে এই পরীক্ষাটা কেন আলাদা, সেটা কিন্তু আমি আজকে সুন্দরভাবে তাদের মধ্যে বুঝতে পারলাম। এবং এটাও বলা যেতে পারে, আমরা যে সমাজে আছি, এই সমাজে যে প্রতিটা শিক্ষার্থী বিজ্ঞানের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে বা বিজ্ঞান জানতে চাইছে, এটা কিন্তু একটা বলা যেতে পারে উল্লেখযোগ্য, আমাদের সোসাইটির উল্লেখযোগ্য একটা বলতে পারেন পার্ট, যেটা না হলেই হয়তো আমরা অনেক কিছু থেকেই মিস করে যেতাম। সেটা বোধহয় ওরা বুঝতে পেরেছে, সেটা খুব ভালোবেসে করছে। এতটুকুই খুব ভালো লেগেছে। আমার নাম ডক্টর রানা প্রামাণিক। আমি দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল এইমস স্কুলের, এসআই ইন্ডিয়ান মডেল স্কুল। এটা কোথায় অবস্থিত? তিতপুকুর, টুঙ্গিদিঘি, উত্তর দিনাজপুর। যাদের জন্য এই পরীক্ষা তারা কি বলছে শুনে নেব। তোমার নাম? নবাব মাহাতো। কোথায় বাড়ি? টুঙ্গিডিঘি। কোন স্কুলের ছাত্র তুমি? তিতপুকুর হাই স্কুল। আজকে কোথায় পরীক্ষা দিতে এসেছো? এমস স্কুলে।
কি পরীক্ষা ছিল আজকে? আজকে স্যার বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা ছিল। তোমাদের এই বার্ষিক পরীক্ষাগুলো থেকে স্কুলের আর আজকের পরীক্ষাটার মধ্যে কি তফাৎ বুঝলে? স্যার আমাদের স্কুলে যে পরীক্ষাটা হয় সেটার মধ্যে আমাদের নর্মাল টেক্সট বই থেকে কোয়েশ্চেন থাকে, আর এই স্কুলের মধ্যে অনেকগুলো বই থেকে কোয়েশ্চেন থাকে। ফলে আমরা বুঝতে পারলাম যে আমাকে শুধু একটা বই পড়লে হবে না, আমাকে অনেকগুলো সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা হবে? এটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপরে ম্যাথ, বাস এইটুকুই সাবজেক্ট ছিল। আর অন্যান্য দেখতে পারলাম না আমি এটার মধ্যে। তো স্যার এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাকে অন্যান্য সাবজেক্টও পড়তে হবে, মানে একটা সাবজেক্টের অনেকগুলো রাইটার পড়তে হবে, আমাকে অনেকগুলো টেক্সট বুক পড়তে হবে। তারপর এখান থেকে আমি বুঝতে পারলাম যে চাকরির পরীক্ষাটা কেমন হতে পারে, আমাকে কীরকম প্রিপারেশন নিতে হবে এটা করার জন্য। আর আমাকে স্ট্রং হতে হবে, মানে আমি এখানে আসলাম তো আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। তো এটা এরকম অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর আমি অনেক স্ট্রং হয়ে যাব, যার ফলে আমি চাকরির পরীক্ষাতে খুব ভালো পারফরমেন্স করতে পারবো স্যার। তফাৎটা কি বুঝলে? তফাৎটা এটাই স্যার যে এটা একটু টাফ পরীক্ষা ছিল, এবং স্কুলে যেটা পরীক্ষা ওটা অনেক বেশি ইজি থাকে, খুব ইজি থাকে, ওটা হয়ে যায়। পরীক্ষা দিয়ে স্যার খুব ভালো লাগলো আমাকে। বিজ্ঞান মঞ্চ প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে চলেছে। করোনা কালেও তাদের কর্মসূচি থেকে তারা সরে আসেনি। এ ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়লে সমাজ তাতে উপকৃত হবে। আদৌ তাদের মধ্যে আগ্রহ বাড়লো কিনা তা সময়ই বলবে। নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, শাহাপুর, টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না, কারণ এবার আপনার এলাকায় রসাখোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে, যেমন ভিভো, ওপো, স্যামসাং, পোকো, এমআই, রিয়েলমি, মোটোরোলা, ইনফিনিক্স, লাভা, আইটেল, আইফোন, OnePlus ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইলের টেম্পার্ড গ্লাস, মোবাইল ফোন কভার, মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার, অ্যান্ড্রয়েড টিভি, জুসার মেশিন ইত্যাদি। তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কিসের? আজকেই যোগাযোগ করুন। ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম। যোগাযোগ নম্বর 7017467781 অথবা 7098761289। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।